রাজধানী ঢাকার সবচেয়ে বড় সমস্যা কি? যদি এই প্রশ্ন করা হয় সবাই একটি শব্দই উচ্চারণ করবেন, যানজট। হ্যাঁ, যানজটই ঢাকার প্রধান সমস্যা। মানুষের সীমাহীন দুর্ভোগ, বিপুল সময়ের অপচয়, পরিবেশের দূষণ রোধ সহ আরামদায়ক ভ্রমণ নিশ্চিত করতে ঢাকায় হচ্ছে মেট্রো রেল লাইন, যার একটি এমআরটি লাইন 1। এটি হচ্ছে দেশের প্রথম পাতাল রেল প্রকল্প। এরই মধ্যে এমআরটি লাইন 1-এর সব ধরনের ডিটেইলড স্টাডি, সার্ভে ও বেসিক ডিজাইন সম্পন্ন হয়েছে। এটি হবে মোট 31.241 কিলোমিটার দীর্ঘ রেলপথ, যার মধ্যে পাতাল রেলপথ 19.872 কিলোমিটার এবং বাকি 11.369 কিলোমিটার উড়াল। এমআরটি লাইনগুলোর প্রথম কাজটাই শুরু হয় যে দ্বীপের ভূমি উন্নয়ন নিয়ে। সেইটার জন্য আমরা ঠিকাদার নিয়োগের জন্য আমরা ইতিমধ্যে দরপত্র আহ্বান করেছি, অর্থাৎ 10ই জুন দরপত্র আহ্বান করা হয়েছে। 8ই সেপ্টেম্বর দরপত্র দাখিলের সর্বশেষ দিন ধার্য করা আছে। আমরা আশা করছি যে দরপত্র দাখিলের 6 মাসের মধ্যেই আমরা এটার কাজ শুরু করতে পারবো। টেন্ডার আমরা আহ্বান করেছি এবং আমাদের রেসপন্স খুব ভালো। এখন পর্যন্ত প্রায় 15 জন ক্রয় করেছেন আর কি, জাপানিজ, ইন্ডিয়ান, চাইনিজ এবং লোকাল ফার্ম আছে। সুতরাং আমরা আশা করছি ভালো কম্পিটিশন হবে এবং আমরা ভালো একটা দরে এটা আমরা কাজটা দিতে পারবো। এমআরটি লাইন 1 মূলত দুটি রুটে ভাগ করা হবে, বিমানবন্দর রুট এবং পূর্বাচল রুট। বিমানবন্দর রুট হবে পাতাল এবং পূর্বাচল রুট হবে উড়াল। বিমানবন্দর রুটে দেখতে পাচ্ছি বিমানবন্দরের 3rd টার্মিনাল, খিলক্ষেত, নদ্দা, নতুন বাজার, উত্তর বাড্ডা, বাড্ডা, হাতিরঝিল পূর্ব, রামপুরা, মালিবাগ, রাজারবাগ হয়ে কমলাপুর পর্যন্ত। পাতাল এই রেলপথে সব মিলিয়ে 12টি স্টেশন থাকবে। আর পূর্বাচল রুট হবে নতুন বাজার, নর্দা, জোয়ার সাহারা, বোয়ালিয়া, মস্তুল, শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়াম, পূর্বাচল সেন্টার, পূর্বাচল পূর্ব, পূর্বাচল টার্মিনাল হয়ে পিতলগঞ্জ ডিপো পর্যন্ত। এই উড়াল মেট্রো রেল পথে 9টি স্টেশন থাকবে। এর মধ্যে নতুন বাজার ও নদ্দা স্টেশন দুটি। যেহেতু বিমানবন্দর রুটের অংশ, তাই এটি পাতালে নির্মিত হবে। নতুন বাজার স্টেশনে ইন্টারচেঞ্জ থাকবে। এই ইন্টারচেঞ্জ ব্যবহার করে বিমানবন্দর রুট থেকে পূর্বাচল রুটে অথবা বিপরীত ক্রমে যাওয়া যাবে। এটার যে বিস্তারিত স্টাডি, সার্ভে এবং বেসিক ডিজাইন, এটা আমাদের ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে। আমাদের ডিটেইল ডিজাইনের কাজ এটা 72% শেষ হয়েছে। আমাদের ভূমি অধিগ্রহণের কাজ এটা 74% আমরা ইতিমধ্যে সম্পন্ন করেছি এবং 12টা প্যাকেজের মাধ্যমে এই প্রকল্পটা বাস্তবায়িত হবে। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড DMTCL হচ্ছে সবগুলো মেট্রো রেল প্রকল্পের মালিক। এটি একটি সরকারি প্রতিষ্ঠান। তাদের তথ্য বলছে আপাতত এমআরটি লাইন 1-এ 25 সেট ট্রেন চলবে, তবে পরে 36 সেট ট্রেন চালানোর পরিকল্পনা আছে তাদের। আর এসব প্রতিটি ট্রেনে কোচ থাকবে 8টি এবং সেসব প্রতিটি মেট্রো ট্রেনে সর্বোচ্চ 3088 জন যাত্রী পরিবহন করা যাবে। বিমানবন্দর থেকে কমলাপুর রুটে প্রতিটি একমুখী মেট্রো ট্রেন প্রতিবারে 12টি স্টেশনে থেমে 24 মিনিট 30 সেকেন্ডে বিমানবন্দর থেকে কমলাপুর পর্যন্ত যেতে পারবে। আর পূর্বাচল রুটে 9টি স্টেশনে থেমে 20 মিনিট 35 সেকেন্ডে নতুন বাজার থেকে পূর্বাচল টার্মিনাল পর্যন্ত যাতায়াত করা যাবে। আর কেউ যদি কমলাপুর থেকে পূর্বাচল টার্মিনাল পর্যন্ত যেতে চায়, মেট্রোতে তার সময় লাগবে মাত্র 40 মিনিট। এই রুটে 16টি স্টেশন পড়বে। এই লাইনে চলা ট্রেনের গতিও থাকবে এমআরটি লাইন 6-এর চেয়ে বেশি। আমাদের বিমানবন্দর রুটে 2.5 মিনিট পরে পরে মেট্রো রেল যাতায়াত করবে এবং পূর্বাচল রুটে প্রায় 4 মিনিট 40 সেকেন্ড পরে পরে যাতায়াত করবে। পাতালে 90 কিলোমিটার বেগে ট্রেন যাতায়াত করবে এবং উড়ালে 100 কিলোমিটার বেগে যাতায়াত করবে। এমআরটি 1 হবে স্ট্যান্ডার্ড গেজ। প্রতিটি ট্রেন হবে শীতাতপ নিয়ন্ত্রিত। মেট্রো রেল চলবে বিদ্যুতের সাহায্যে। অনেকেই আমাদের প্রশ্ন করেন, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ কি পাওয়া যাবে, বা বিদ্যুৎ না থাকলে কি হবে ইত্যাদি। মেট্রো রেল কর্তৃপক্ষ বলছে এমআরটি লাইন 1-এর ট্রেনগুলো যাতে ঠিকভাবে পরিচালিত হয়
সেজন্য ঢাকার হাতিরঝিল এবং পূর্বাচল এলাকায় বিদ্যুতের দুটি রিসিভিং সাবস্টেশন থাকবে। উভয় রিসিভিং সাবস্টেশনে ব্যাকআপ হিসেবে একটি করে অতিরিক্ত ট্রান্সফরমার থাকবে। ফলে মেট্রো রেল পরিচালনায় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হওয়ার কোনো সম্ভাবনা নেই। তবে যদি কোনো কারণে কোনো সময় জাতীয় গ্রিড থেকে বিদ্যুৎ সরবরাহ পাওয়া না যায়, তাহলে টেনশনের কোনো কারণ নেই। মেট্রো রেলের এনার্জি স্টোরেজ সিস্টেম ESS হতে বিদ্যুৎ সরবরাহ করে মেট্রো ট্রেনকে নিকটবর্তী স্টেশনে নিয়ে যাওয়া যাবে। প্রতিটি স্টেশনে ও ডিপোতে ব্যাকআপ পাওয়ার সিস্টেম হিসেবে ডিজেল জেনারেটর সেট থাকবে। এবার আসা যাক মেট্রো রেলে যাতায়াতকারী যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে কি কি ব্যবস্থা থাকবে MRT লাইন 1-এ। এই লাইনে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে কমিউনিকেশন বেসড ট্রেন কন্ট্রোল CBTC সিস্টেম অন্তর্ভুক্ত করা হয়েছে। এই লক্ষ্যে অটোমেটিক ট্রেন অপারেশন, অটোমেটিক ট্রেন প্রোটেকশন, অটোমেটিক ট্রেন সুপারভিশন ও মুভিং ব্লক সিস্টেম অন্তর্ভুক্ত করা হয়েছে। আপৎকালীন মেট্রো রেলের ভেতর থেকে বাইরে যাওয়ার জন্য জরুরি বহির্গমন দরজা রাখা হয়েছে। মেট্রো স্টেশন, রুট অ্যালাইনমেন্ট ও মেট্রো ট্রেনে আগুন লাগলে স্বয়ংক্রিয়ভাবে ওয়াটার হাইড্রান্টের সাহায্যে পানি ছিটানোর ব্যবস্থা থাকবে। এছাড়া পাতাল রেলপথ ও স্টেশনে ফায়ারম্যানদের জন্য আলাদা প্রবেশ পথ থাকবে। প্রত্যেকটি পাতাল স্টেশন ও পাতাল ট্রেন সম্পূর্ণভাবে শীতাতপ নিয়ন্ত্রিত। স্টেশন এলাকা ও ট্রেনের অভ্যন্তরে পর্যাপ্ত বায়ু প্রবাহের জন্য অত্যাধুনিক ভেন্টিলেশন ব্যবস্থা রাখা হবে। সর্বোপরি মেট্রো রেলে যাতায়াতকারী যাত্রীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে স্বতন্ত্র বিশেষায়িত MRT পুলিশ ফোর্স গঠনের উদ্যোগও রাখা হবে। পাতাল রেলের পথটি হবে বিমানবন্দর থেকে কমলাপুর পর্যন্ত সড়কের নিচ দিয়ে, ফলে আলাদা করে জমি অধিগ্রহণেরও প্রয়োজন হচ্ছে না। আমরা কিন্তু পুরো রুটটাই আমাদের সড়কের নিচ দিয়ে হবে, যার ফলে আমরা কারো প্রাইভেট জমি আমাদের এবং কোনো বিল্ডিং বা কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা আমরা দেখছি না আর কি। এখন আমাদের যারা অ্যাডভাইজার আছে, ইঞ্জিনিয়ার কনসালটেন্ট, তারা বলছে যে আমরা সড়কের নিচ দিয়ে যাবো, সমস্যা হওয়ার কথা। প্রকল্প পরিচালক জানালেন 4টি জায়গা থেকে একসাথে শুরু হবে পাতালে খনন কাজ। আমাদের আন্ডারগ্রাউন্ড প্যাকেজ হলো 4টা, যার ফলে এই প্রত্যেকটা প্যাকেজ ইন্ডিপেন্ডেন্ট। আমাদের একটা বড় মেশিন আছে, টানেল বোরিং মেশিন, যেটা আপনারা ওই যে কর্ণফুলিতে কাজ করছে ওই রকম মেশিন। আমাদের ওই মেশিনটা মাটির নিচে ঢুকানোর জন্য আমরা আসলে 4টা জায়গা চয়েস করেছি যে ওখানে ঢুকানো যাবে, আর যদি যার ফলে আমরা 4টা জায়গা থেকে কাজ করতে পারবো, কোনো সমস্যা। এই জায়গাগুলোর নাম বলে দেন। আমাদের এখন ইনিশিয়াল প্ল্যান হলো এয়ারপোর্ট, কমলাপুর, নতুন বাজার আর একটা কুড়িলি। বাংলাদেশের প্রথম পাতাল মেট্রো রেল যানজট কমানোর সাথে সাথে পরিবেশ দূষণ রোধেও রাখবে ব্যাপক ভূমিকা। এটি সম্পূর্ণ বিদ্যুৎ চালিত হওয়ার কারণে কোনো ধরনের জীবাশ্ম ও তরল জ্বালানি ব্যবহৃত হচ্ছে না, ফলে বায়ু দূষণ হওয়ার কোনো সুযোগ নেই। উড়াল মেট্রো রেলের ভায়াডাক্টের উভয় পার্শ্বে শব্দ প্রতিবন্ধক দেয়াল থাকবে এবং পাতাল মেট্রো রেলের টানেল সংলগ্ন মাটি শব্দ প্রতিরোধক হিসেবে কাজ করবে। ফলে মেট্রো রেলের শব্দ ও কম্পন দূষণ মাত্রা মানদণ্ড সীমার অনেক নিচে থাকবে। পুরো প্রকল্পটি বাস্তবায়ন করতে খরচ হবে 52,561 কোটি 43 লাখ টাকা। পাতাল রেলের ভাড়া নির্ধারণ করা হবে মেট্রো রেল আইন 2015 এর ধারা 17 ও 18 এবং মেট্রো রেল বিধিমালা 2016 এর বিধি 21 ও 22 অনুযায়ী। মেট্রো রেলের পরিচালনা ব্যয় ও জনসাধারণের আর্থিক সামর্থ্য বিবেচনা করে একটি কমিটি সর্বোচ্চ ও সর্বনিম্ন ভাড়ার হার সুপারিশ করবে, আর ভাড়ার হার চূড়ান্ত করবে সরকার। যানজটে শুধু ঢাকায় দৈনিক 50 লাখ কর্মঘণ্টা অপচয় হচ্ছে, যার আর্থিক ক্ষতি বছরে প্রায় 37,000 কোটি টাকা। এক যুগ আগেও ঢাকায় যন্ত্রচালিত যানবাহনের গতি ছিল ঘন্টায় 21 কিলোমিটার, বর্তমানে ঘন্টায় প্রায় 5 কিলোমিটার পথ যাওয়া যায়। কর্তৃপক্ষ জানিয়েছে 2022 সালের শুরুতেই নির্মাণ কাজ শুরু হবে পাতাল রেলের। এটা সমাপ্তির জন্য নির্ধারিত আছে 31শে ডিসেম্বর 2026 সাল। এখানে যাত্রী যাতায়াত করতে পারবে প্রতিদিন 8 লক্ষ। এটা ঠিক যে আমরা কিছু কাজ পিছিয়ে গেছি, কিন্তু আমরা এটা এখন কভার করার জন্য ওই প্রকল্পে এখন আমরা জনবল অনেক বেশি নিয়োগ করেছি।
করে আমরা ডিজাইন কাজ, ড্রয়িং কাজ এগুলো সম্পন্ন করছি। আমরা এখন রেগুলার কিন্তু কাজ হচ্ছে। এখন আপনি 2টা অফিসে কাজ হচ্ছে। নর্মালি আমাদের কনসালটেন্ট একটা অফিস ছিল, আমরা রিকোয়েস্ট করে, যেহেতু আমরা প্যান্ডেমিকের জন্য পিছিয়ে গিয়েছিলাম, আমরা এখন এই কাজ 2টা অফিস নিয়ে আমরা কাজ করছি। পাতাল রেল চালু হলে ঢাকা ও এর আশপাশের এলাকা হবে যানজট মুক্ত, যাত্রা হবে নিরাপদ, নির্বিঘ্ন এবং আরামদায়ক। সবার জন্য শুভকামনা।